আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখানে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে এখন আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, সকাল থেকে করিনি। আমরা এখন রেডি হয়ে আমার বড় বাসুরের বাসায় চলে যাব। এই জন্যে কিন্তু সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার হাজব্যান্ড গ্রামে গিয়েছিল, সকালবেলা চলে আসলো গ্রাম থেকে, এসে বলছিল ভাত খাবে। মুরগি তরকারি ছিল, এটা দেখাবে না, ডিম ভেজে দিতে বলছিল। এই যে ডিম ভেজে দিয়েছিলাম, ডিম ভেজে আর অল্প কটা ভাত ছিল, এগুলো কিন্তু ডেকে টেবিলে রেখে দিলাম। আর এই যে আমার বিছানা কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই সামনে যে আমার হাজব্যান্ডের কাপড়গুলো রাখা ছিল, কেউ কিছু প্লিজ মনে করবেন না। আর এই যে আমার হাজব্যান্ড, আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গিয়েছিল। এখন আমি বুট কাপড়ে আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা বের হয়ে যাব। আজকের আয়োজনে থাকবে বড় বাসুরের বাসায় মেজো বাসুরের মেয়ের আগমন, আর পছন্দের সব খাবার দাবার সব মিলিয়ে দারুণ একটা সময় কাটলো। দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তো 3-4 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এই যে ছাদে বৃষ্টির পানি কিন্তু জমেছিল অনেকটা, এই যে হাঁটছিলাম। আর এই যে নিজের ছাদের বাসা থেকে একদম বাসুরের বাসার সামনে চলে আসলাম। আমরা একটা সিএনজি নিয়ে চলে আসছিলাম। এই যে আমরা তো উত্তরা থাকি, আর আমার বাসুর তো গুলশান থাকে। আমার বাসুরের এটা নিজের ফ্ল্যাট, লিফটে 8-9 তলা। এখন আমরা উঠে যাব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময়কে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে চলে আসলাম, এই যে সামনে থেকে আমি একটু কিন্তু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই যে আমাদের গৃহিণীদের কাজ তো পাকঘরেই, কিচেনেই। তো চলে আসলাম কিন্তু কিচেনে। আর আমি কিন্তু তেমন গুছিয়ে একটু ভিডিও করব না আজকে, মানে এলোমেলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জানি না আপনাদের কেমন লাগবে, দেখতে থাকেন, আশা করি ভালো লাগতে পারে। এই যে গরু মাংস আলু দিয়ে বসিয়ে দিল, আর এই পাশে পায়েস রান্না করে নিচ্ছে। আর আমি যখন লাড়া দিয়েছিলাম ওই সময় কিন্তু কষানো হচ্ছিল, আর এই পাশে কিন্তু অনেকটাই এলোমেলো হয়েছিল। প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে জানানোই তো, অনেক কিছু রান্না করছে না, অনেকটাই এলোমেলো হয়ে গেছে। রান্নার পরে ইনশাল্লাহ আবার গুছিয়ে নিব। আর এই যে এখন কিন্তু আমার মেয়ে, আমার বাসুরি মেয়ে, এগুলা ছাদ থেকে এনেছিল, একটু ফল খাচ্ছিলাম। এই ফলগুলো ছাদে আছে, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব, দেখি যাওয়া হয় কি না। যেতে পারলে তো শেয়ার করব। রান্না বান্না নিয়ে ব্যস্ত, জানি না যেতে পারবো কি না। আর যখন যাই তখন তো ছাদটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর এই যে এই পাশে কিন্তু খাসির মাংস রান্না বসিয়ে দিয়েছিল। খাসির মাংস সাদা রান্না করবে, মানে হলুদ মরিচের গুঁড়া দিবে না, শুধু কাঁচা মরিচ দিয়ে আর অন্য যাবতীয় মশলা দিয়ে খাসির মাংসটা রান্না করবে। আর রান্নার ক্লিপগুলোই আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। আর এর মধ্যে কিন্তু রোস্ট রান্না হয়ে গিয়েছিল। এই যে ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই পাশে রোস্ট রান্না, আর ওই পাশে কিন্তু পায়েস রান্না হয়ে গিয়েছিল। ওই জন্য ওই সময় দেখেছিলাম দুধ বসিয়ে রেখেছি। আর এই পাশে কিন্তু আবার চিংড়ি মাছ বোনাও হয়ে গেল, রেখে দিয়েছি। আর এখন আপনাদের সাথে একটু স্বাদটা শেয়ার করব। আমি ভিডিওটা করিনি, আমার বাস্তি একটু ভিডিওটা করে দিয়েছিল, একটু নড়াচড়া করেছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই স্বাদটা দেখাতে দেখাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। মানে আমার খুবই খারাপ লাগছিল। আপনারা তো অনেকেই চিনেন সাদিয়া লাইফস্টাইল ব্লগ আপুর। ওই দিন একটা কালকেই সম্ভবত ক্যাপশনটা দিয়েছিল। ক্যাপশনটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। আপু বলছিল ক্যাপশনে লেখে 56টা লাইক দেখে মনে হয়েছিল কেউ বুঝি সত্যি পাশে আছে, কিন্তু একটু পরেই দেখি সেটা 42 হয়ে গেছে। এটা ছোটো একটা পরিবর্তন, কিন্তু অদ্ভুতভাবে অনেক কিছু ভেঙে দেয় ভিতর থেকে। মন তখন আর সংখ্যাটা দেখে না, শুধু একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম যে ভালো লাগাটাও টিকলো না। তবুও কাউকে দোষ দিতে ইচ্ছে করে না, কারণ মানুষ আসে, ভালো লাগে, আবার ভুলে যায়। এটাই হয়তো বাস্তবতা। কিন্তু কিছু অনুভূতি থাকে যেগুলো সংখ্যায় বদলালেও বদলায় না, চুপচাপ কষ্ট হয়ে থেকে যায়, তবুও চেষ্টা থেমে যায় না। কারণ ভালোবাসা আর পরিশ্রম দুটোই নিঃশব্দভাবে নিজের মতো করে বেঁচে থাকে। আপুর এই ক্যাপশনটা দেখেন আমার খুবই খুবই খারাপ লাগলো, ভাষায় প্রকাশ করার মতন না। মানে আমরা যারা ভিডিও বানাই অন্তত তারা জানি, মানে একটা ভিডিও বানাতে কতটুকু কষ্ট হয়। প্লিজ আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে, জেনে শুনে কারো ক্ষতি কেউ করবেন না। আমি দেখতাছি না, হয়তো উপর আল্লাহ তো দেখতাছে, তাই না?
উপরওয়ালার বিচার কিন্তু নিখুঁত বিচার। এজন্য আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে, জেনে শুনে কারো ক্ষতি করবেন না। কি লাভ লাইকগুলা দিয়ে আবার লাইকগুলা উঠিয়ে নিলেন। আজকে সাদিয়াপুর সাথে হয়েছে, কালকে আমার সাথে হতে পারে, পরশু দিন আপনার সাথে হতে পারে। তো তখন যদি আপনার সাথে হয় আপনার কতটুকু খারাপ লাগবে। যাই হোক, এই প্ল্যাটফর্মে কিন্তু একে অপরের পাশে থাকতে হবে। আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু ইনশাল্লাহ একদিন এগিয়ে যেতে পারবো। আর সবার প্রতি সবার বিশ্বাস রাখতে হবে। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর সাতটা কীরকম লাগলো আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমি কিন্তু সাতটা ভিডিও দেখিয়ে এখন আমি অফ ক্যামেরাতে কিন্তু সবগুলো ফল কিন্তু কেটে দিয়েছিলাম। আর আমার বড় যা সুন্দরভাবে ফলগুলা সাজিয়ে নিয়েছিল। এই জায়গা বাঙ্গি, মিষ্টি, মালটা, আঙ্গুর ফল, আপেল, তরমুজ এগুলা ছিল। এগুলা নিয়ে গুছিয়ে নিয়েছে। আর ছেলেমেয়েরা টিভি দেখছিল। আর এই পাশে কিন্তু আমাদের না পোলাও আর ভাত রান্না করা হয়নি, রাতের আয়োজন ছিল তো এই জন্য ঠান্ডা হয়ে যাবে। এখন পোলাওটা রান্না করে নিয়েছে। আর এই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত এই অল্পই রান্না করা হবে, কেননা এখন না শহরের মানুষ ভাত বেশি একটা খায় না, পোলাও বেশি খায়। এই জন্য কিন্তু পোলাওটা বেশি রান্না করা হয়েছে। ভাত এই অল্পই রান্না করা হবে, আর কিন্তু রান্না করবে না। আর কাবাব ছিল, কাবাবগুলো কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, এখন শুধু কিন্তু ভেজে নিয়েছিল। আর তখন আমি বাজার সময় একটু কাজ করছিলাম, না হলে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিতাম, এই জন্য নিতে পারিনি। আর এই যে আমার মেজো বাসুরের মেয়ে কিন্তু চলে আসলো, মানে তার শ্বশুরবাড়ির লোকও আসছে, সেও আসছে একসাথে। তো আসার সময় কী কী নিয়ে আসলো এই জায়গায় আবার আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। অনেক রকমের মিষ্টি এনেছিল, সাদু, কালো, এরপরে সানা মিষ্টি, এই অনেক মিষ্টি এনেছিল। এই মিষ্টিগুলো দেখিয়ে অনেক রকমের ফলও এনেছিল। এই ফলগুলো আবার আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এই জায়গায় নাশপাতি, অ্যাপেল, মালটা, আঙ্গুর ফল এগুলা ছিল। আর বিস্কিটও এনেছিল, পান সুপারি এনেছিল। পান সুপারি খাওয়ার মানুষ নাই আমার শ্বশুর শাশুড়ি। শ্বশুর খায় না, আগে খেত, কিন্তু এখন শাশুড়ি খায়, কিন্তু শাশুড়ি তো নাই গ্রামে। এই অনেক কিছু এনেছে এই জায়গায়, এখন কিন্তু সবগুলো আবার গুছিয়ে নিব। আর এই যে এখন কিন্তু আমার মেজুজা, এই যে আমার মেজুজালের কিন্তু বড় মেয়ে বড় বাসুরের বাসায় আসলো। আর এই যে আমার মেজুজা কিন্তু এই জায়গায় যা যা ফল এনেছে সবগুলা ফল কিন্তু একত্রে প্যাকেট থেকে এই থালার মধ্যে রেখে দিচ্ছিল, জানি পলিথিন অথবা এভাবে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে, এজন্যই কিন্তু সবগুলো আবার এই জায়গায় ঢেলে রাখলো। আর অনেক রকমের কিন্তু ফল আর অনেকগুলো ফল মিষ্টি একসাথে কিন্তু এনেছিল। এই যে আঙ্গুর ফলগুলো এভাবে রেখে দিল। আর খাবারের তেমন কিন্তু আমি কারো কিছু ভিডিও করিনি এই জায়গা। আর এই যে সব কাজকর্ম শেষ করে, খাবার দাবার শেষ করে কিন্তু এই যে প্লেট বাটি অনেকগুলো হয়েছিল, এগুলো আমাদের গুছাতে গুছাতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল। এখন দেখেন কয়টা বাজে, 2:30 বাজে, 2:30 বাজে এখন রাতের। আমরা কিন্তু এখনও ঘুমাই নাই। এখন ঘড়ির টাইমটা দেখালাম, এখন আমরা ঘুমাতে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।